হ্যালো গাইস, আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আমার কুটনি ননদের সাথে। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম উত্তরা গণভবনের উদ্দেশ্যে। আবার সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই মনোরম পরিবেশ। এত গরম ছিল এদিন, মানে ভয়াবহ রকমের রোদ উঠছিল। পৌঁছাতেই আমার বান্দরের মতো চুলের জন্য কিনে ফেললাম একটা সুন্দর গাছরা। এখানে আমাকে একটু মশা ধরছিল, তাই আমি পা দুলে মশা তাড়াচ্ছিলাম। তারপর করে ফেললাম আবার গাছটার একটা ভিডিও। টাকা দিয়ে কিনেছি, উসুল তো করা লাগবে তাই না। বসে থেকে পায়ে ঝিঝি ধরেছিল, তাই একটু দৌড়ে নিলাম। দৌড়াতে গিয়ে এত টায়ার্ড লাগছিল, একটু রেস্ট করে নিলাম। তাই বাকিদের খুঁজতে খুঁজতে এসে দেখি আবার ননদ নন্দাই আবার জামাই সহ সবাই পাতা খাচ্ছে, আমরা গাছের পাতা। এটা নাকি ওদের প্রিয় খাবার, কি আর বলবো। আমাকে অনেকবার অফার করায় আমি রাজি না হয় আমার ননদ জোর করে আমার মুখে ঢুকিয়ে দিল। বিসমিল্লাহ করা তুলসী। এরপর আমি ওদের একটু চোখে চোখেই রাখছিলাম যে কখন না আবার কি খেয়ে ফেলে। ভিতরে গিয়ে আমার জামাইকে বললাম আসো একটা রোমান্টিক ভিডিও বানাই, বাট Wheels on the bus go round and round, round and round, round. এখান থেকে মুভ অন করে চোখে পড়লো এই ছোট্ট প্রাণী। আমার জামাইয়ের সাথে ড্রেস কোড ম্যাচিং হয়, ওকে কিছু খাবার দিচ্ছিল। এখানে আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল শুধু তাকিয়েই থাকি। এত রোদের মধ্যে একটু ছায়া খুঁজে পেয়ে আমি তা উপভোগ করছিলাম। হঠাৎ আমার জামাই আমাকে বলল, তুলসী জরা বিউটি দিখাও। এরপরে আমরা একসাথে কিছুক্ষণ প্রকৃতি উপভোগ করলাম। আমি যেতে চাচ্ছিলাম না দেখে আমার জামাই আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছিল। তখনই আমি আমার ননদকে দেখে সাইবেরিয়ান ডান্সিং লেডির মতো অভিনয় করি, যাতেও আমাকে দেখে ভয়ে পালিয়ে যায়। সামনে যেতেই অনেকগুলো হরিণ চোখে পড়ে, তো আমি ওদের একটু খাওয়াচ্ছিলাম। আর দেখেন পরে কতগুলো আসছে খেতে। এর মধ্যে একটা ছোট পিচ্ছিও ছিল, এত কিউট। আর এর সামনে একটা ছোট পুকুর দেখতে পাই, তো আমি সাথে সাথে মাছ খুঁজতে বসে যাই। বর্তমানে বাজারে মাছের যে দাম, কি আর করবো বলেন। মাছ খুঁজতে খুঁজতে আমার মনে পড়লো, আরে আগের জন্মে তো আমি পানিতেই থাকতাম। এরপর আমরা বেরোয় গেলাম বাসার উদ্দেশ্যে। বাসায় এসে লাঞ্চ করে মুভি দেখতে দেখতে মিষ্টি খাচ্ছিলাম সবাই মিলে। সবাই গরমে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল। সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে গেলাম আমার নন্দাইয়ের অফিস ভ্রমণ করতে। পরের দিন সকালে আমরা ঢাকা ব্যাক করবো, তাই টায়ার্ড থাকা সত্ত্বেও তাড়াহুড়ো করে সব ঘুরে শেষ করছিলাম। যদিও অনেক জায়গায় আমরা ঘুরতে পারি নাই। আজকের আকাশটাও অনেক সুন্দর ছিল। সন্ধ্যা হয়ে যাওয়ার ভিতরে কোনো লোকই ছিল না, তাই আমরা খুব খুশি হচ্ছিলাম। বাবুরা খেলছিল, জায়গাটা পুরো ভুতুরে ফেল দিচ্ছিল। রাত 2টা-3টায় আসলে বেশি মজা লাগবে এখানে। বের হবার সময় এখানে অনেকগুলো জনকিপ্য দেখতে পাই, তো আমি একটু ভিডিও করতে ধরছি। তখনই দেখি ট্রেন চলে আসছে। এরপর আমরা কিছু স্ন্যাক্স কিনে বাসার জন্য রওনা দিই। আর সবশেষে আমাদের ম্যান্ডেটরি চা খেয়ে দিনের শেষ করি। তো এই ছিল আমাদের টাটোর ভ্রমণ। পরের দিন সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের মতো এইটুকুই, বাই বাই।